আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ আর কচু দিয়ে রান্না করব। আমি কিভাবে রান্না করি দেখো। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লবণ দিয়ে দিলাম। এখন সামান্য হলুদ দিলাম। এখন আমি হলুদ লবণটাকে মাছের সাথে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি আগে থেকেই কড়াই তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম। মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিব। মাছ দেওয়া হয়ে গেছে। আমি খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। হালকা শুধু এপাট ওপাট গরম করে নেব। আমার মাছ হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছগুলা তুলে নিয়েছি। আমি জিরা আর পেঁয়াজ বেটে রেখেছি, এটা তেলের ভিতরে দিয়ে দিলাম। আসলে আমি ইলিশ মাছে বেশি মশলা দেই না। রসুন পেঁয়াজ, রসুন আদা এগুলো দেই না। রসুন আদা দিলে ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমি শুধু জিরা আর পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি তেলে। এখন লবণ আর হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আরও দেব ধনিয়া গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেব। আমি আরও একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন কচুগুলো দিয়ে দিলাম। এটাকে আমি কষিয়ে নেব। এখন এভাবে কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিলাম। আমি কচু আর মাছ দিয়ে দিয়েছি একসাথে, দেখো। এখন আমি পানি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না কচু সিদ্ধ হয় ততক্ষণ জাল দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখো, যে ঢাকনাটা খুলে এখন আমি মাছগুলো নেড়ে দেব খুব হালকাভাবে, তার কারণ মাছটা অনেক সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যেতে পারে। হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে।
এই যে অনেক সুন্দর মতো হয়ে গেছে তরকারিটা। আমি এখন জিরা ভাজনা দেব। আমি জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম। আমি জিরাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে হালকা করে নাড়তে হবে। আমার মাছটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। এই যে আপুরা দেখো, ইলিশ মাছ দিয়ে কচু রান্না। অনেক সুন্দর কালার এসেছে। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।